আল্লাহ একদিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, রু আনতে যায় কখনো তোমার দিলে ব্যথা লাগছে? বলছে জীবনে 2 বার লাগছে। বলছে কখন? বলে প্লাবন চলতেছিল, প্লাবন, বন্যা। যমুনার পারের মানুষ তো বোঝেন, ঠিক না? আর বেলকুচিওয়ালারা তো আরো বেশি বোঝে, ঠিক না? যমুনাটা তো বেলকুচির কোলের ভিতরেই, ঠিক তো? ও পিছনেই যমুনা, পিছনেই যমুনা, ঠিক না? হয় প্লাবন চলতেছিল, এক গর্ভবতী নারী কাঠের উপরে বাসতেছিল। ওই সময় প্রসব করছে, চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি। আল্লাহর হুকুম ছিল মাকে উঠায় নিয়ে আসো। জিব আল মাজাকুল মউত বলতেছিল আমার দিলের ভিতরে ঠক করা লাগছিল। চতুর্দিকে তো পানি, মাত্র তো জন্ম নিল, কাঠের উপরে মা চলে যাবে, বাচ্চা। আল্লাহ বলে শুনলাম তো প্রথম দিন, দ্বিতীয়টা শোনাও। ও যখন সাদ্দাত জান্নাত বানাইছিল কমপ্লিট, কারিগররা চাবি দিয়া বলছিল চাবি, কিন্তু একটু দেখা ওকে করে দেন। বাড়ি যখন বানায় না, তো সর্বশেষ সর্বশেষ কন্ট্রাক্টর চাবি দিয়া বলে আপনি একটু দেখা ওকে করে দেন, ঠিক না? ওকে বোঝেন তো, যে আমরা কাজ ঠিক করছি। তো সাদ্দাদের হাতেও চাবি দিয়া বলছিল একটু দেখা ওকে করে দেন। কিন্তু যখন সাদ্দাত যাইতে 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 যাইতে, ডাইন হবে কি বাম হবে এটা আমি জানি না, একটা পাও যখন গেটের ভিতরে ঢুকাইতে ছিল, আল্লাহ মালাকুল মউতকে বলছে মাটি ছোঁয়ার আগে উঠায় নিয়ে আসবে, ওই পাও যেন মাটি ছুঁতে না পারে। তো বলছে তখন একটু ব্যথা লাগছিল, যে বানাইলো এত খরচ করে, একটু চোখ দিয়ে দেখাইনি তো। আল্লাহ বলে শোন, ওই কাঠের বাচ্চাটাই এটা, কাঠের বাচ্চাটাই, কাঠের বাচ্চাটাই এটা। তো যেটা বলতেছিলাম, মউতকে মাঝে মাঝে আজরাইলকেও কাঁপায় দেয়।